জয় হিন্দ বন্ধুরা, সকলকে ফৌজি একাডেমি 2.0 স্বাগতম। আশা রাখছি প্রত্যেকে তোমরা খুব ভালো রয়েছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কবে পরীক্ষাটা হতে চলেছে। তার আগে তোমাদের বলে রাখি, এবার কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা যতটা ছিল তোমাদেরকে আরেকবার আমি জানিয়ে রাখি। তোমাদের এবার কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,749টা ভ্যাকেন্সি। আর আবেদন কিন্তু তোমাদের জমা পড়েছে প্রায় 11 লাখ আবেদন কিন্তু জমা পড়ে গেছে অলরেডি। আর তোমাদের কিন্তু কম্পিটিশনটা এবার কিন্তু অনেক হাই হতে চলেছে। তোমরা জানো যে কম্পিটিশন হাই অনেক, আর সবাই কিন্তু এবার পড়াশোনা করছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু কাট অফ অনেক হাই যাবে। তো কাট অফের ভিডিও কিন্তু আমি পরে তোমাদেরকে একটা বানিয়ে দেবো। তো তোমাদের বলে রাখি, এবার কিন্তু কম্পিটিশন অনেক হাই। তোমাদের কিন্তু এবার একটা সিটের জন্য প্রায় 90 জন পরীক্ষার্থী কিন্তু লড়াই করবে একটা সিটের জন্য। ভাবতে পারছো কতটা তাহলে কম্পিটিশনটা হাই হবে। একটা সিটের জন্য 90 জন পরীক্ষার্থী লড়াই করবে একটা সিট পাওয়ার জন্য। তো ভাবো তোমরা কীরকমভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, বুঝে গেছো তোমরা হয়তো। তোমাদের পরীক্ষাটা এতটা লেট হওয়ার কারণ তোমরা অবশ্যই জানো যে লোকসভা ইলেকশন চলছে। এখনও কিন্তু আমাদের রাজ্যে অনেকগুলা বুথে কিন্তু এখনও পর্যন্ত ইলেকশনটা কমপ্লিট হয়ে যায়নি, ঠিক আছে। তো তোমাদের এক্সাম হওয়ার কিন্তু এটাই একটা প্রধান কারণ। এতটা দেরি হওয়ার কারণ হচ্ছে তোমাদের কিন্তু লোকসভা ইলেকশনটা, আর লোকসভা ইলেকশন হওয়ার পরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু পড়াশোনা করতে করতে প্রায় ছেড়ে দিয়েছো। অনেকেই ভাবছো কবে নোটিশ আসবে, কবে আমাদের এক্সামটা হবে, সেই জন্য কিন্তু পড়াশোনা অনেক ঢিলে দিয়ে দিয়েছো, ঠিক আছে। পড়াশোনা কিন্তু প্রায় ভালো করে করছো না। তো আমি তাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। তোমাদের কিন্তু এক্সাম কিন্তু ওই ইলেকশনের পরে কিন্তু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু হাতে আরও 120 দিন সময় আছে, মানে 4 মাস কিন্তু আরও সময় রয়েছে, ঠিক আছে। তোমাদের এক্সাম কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরের দিকে হবে কিন্তু একদম কনফার্ম, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকেই আছো যে নোটিশটা আসুক, পরীক্ষা কবে হবে, ডেটটা দোক, তারপর আমরা কিন্তু পড়াশোনা করবো, এরকম কিন্তু অনেক পরীক্ষার্থী রয়েছে। তাদেরকে আমি কিন্তু বলবো যে দেখো, এবার কিন্তু কম্পিটিশনটা প্রচুর হাই, ঠিক আছে। কম্পিটিশন প্রচুর হাই। তো তোমাদের কিন্তু পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আর পড়াশোনা ছাড়া কিন্তু চাকরি অসম্ভব, ঠিক আছে। চাকরি পেতে গেলে কিন্তু লাগাতার তোমাকে পড়াশোনা করে যেতেই হবে। আর কিন্তু সবাই পড়াশোনা করছে, তুমি এটা মাথায় রাখো যে সবাই পড়াশোনা করছে। তুমি তো এটা ভাবতে পারছো যে কম্পিটিশনটা কীরকম হাই, একটা সিটের জন্য 90 জন, তাহলে কীরকম পড়াশোনা করতে হবে ভাবতে পারছো। তো সেইভাবেই তুমি প্রিপারেশন নাও, ঠিক আছে। আরও অনেক ইউটিউবার আছে যারা কিন্তু স্টুডেন্টকে অনেক ঘাবড়ে দেয়, উল্টাপাল্টা ভিডিও বানায়, ঠিক আছে। মানে কী ফেক নোটিশ দিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, আর স্টুডেন্টকে কিন্তু মানে ভরকায় দিচ্ছে, পড়াশোনা থেকে বিরত করে দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু এরকম উল্টাপাল্টা ভিডিও না দেখে জাস্ট এই ভিডিওটা দেখে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। লাগাতার আমি কিন্তু, তোমরা জানো যে আমি খুব একটা ভিডিও আপডেট দিই না, ঠিক আছে। আর যা আপডেট দিই আমি কিন্তু একদম অথেন্টিক আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো, অথেন্টিক আপডেট পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আরও একটা কথা, পরীক্ষা হওয়ার সময় আসলে না বন্ধু, ঠিক পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা শুধু লাগাতার কন্টিনিউ তোমরা শুধু প্রিপারেশনটা চালিয়ে যাও, দেখবে তোমাদের একদম সিলেকশনটা 100% হয়ে যাবে। তোমরা ওদিক না করে অনেক ভিডিও দেখছো, এরকম টাইমটা নষ্ট না করে তোমরা প্রিপারেশন নাও, বাস। প্রিপারেশন নিলে অটোমেটিক এক্সামের ডেট আসবে, তোমরা এক্সাম দিবে, বাস অটোমেটিক তোমাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে। তো আমি শেষে এটাই বলবো, তোমাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তো অতি অবশ্যই তোমার ভিডিওটা একটা লাইক করে দিবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তো এটাই ছিল আপডেট। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।